ইসলাহিফ নফস, নিজেকে গঠন। এক কথা, আমি ভালো হই, আমি আলোকিত হই, আমি সুন্দর হই, আমার ঈমান আমল সুন্দর হোক, আমার ওযু নামাজ সুন্দর হোক, আমার সূরা কেরাত সুন্দর হোক, আমার আদব আখলাক সুন্দর হোক, আমার মধ্যে হালাল হারামের অনুভূতি জাগুক, আমার চরিত্র, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সুন্দর হোক। একদিনে হবে না, ধীরে ধীরে হবে। চেষ্টা করলে, শুরু করলে অব্যাহত হবে। ইসলাহি নফস খুব জরুরি বিষয়। অর্থাৎ আপনি প্রত্যেকের ব্যাপারে একটা একটা অজুহাত দিতে পারবেন যে আল্লাহ, আমি আমার স্ত্রীর অনেক বলছি, 30 বছর বলছি, ও কোনোভাবেই শুনে নাই। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, মানলাম, ঠিক আছে। ধরে নাও যে আচ্ছা, ছেলেকে আল্লাহ আমি দিন রাত বুঝাইছি, ও আপনার পথে আসে নাই, আচ্ছা ঠিক আছে। মেয়েকে আল্লাহ আমি দিন রাত বুঝাইছি, ও পর্দা প্রশিদা করে নাই, আচ্ছা ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন নিজেরটা বলো এবার, তুমি কেন নামাজ পড়লে না? তুমি কেন হালাল পথে চলতে পারলে না? তুমি কেন হারামের উপরে এত লম্বা সময় টিকে থাকলা? তখন কি হবে? এই কথাটাই আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে। বন্ধু, সবার ব্যাপারে একটা না একটা জবাব হয়তো দিতে পারবেন, কিন্তু আপনি নিজের ব্যাপারে কোনো জবাব শোনা হবে না, বরং আমল দেখা হবে। এখানে কোনো অজুহাত পেশ করলে হবে না। আপনি আপনার ব্যাপারে আদিষ্ট। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। হ্যাঁ, তবে মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন। এজন্য আমি আপনি প্রত্যেকের এটা মনে রাখি, হুজুর পাবলিক, আলেম পাবলিক, পীর বুজুর্গ সকলের উচিত যে এই পরিমাণ মানুষের জন্য চেষ্টা করলাম যে নিজের খবর নেই, আর নিজের খবর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর প্রায় কথা বলে, মৌলানা, ও মাহফিল ধরার জন্য, ওয়াজ ধরবার জন্য জামাত মিস করেন। অনেক দিন বলছে ফরজের জামাত, এটা আপনার জামাত, ওয়াজ এটা হইলো অন্যের জন্য বয়ান। তো 10 মিনিট দেরি হইলে কিচ্ছুই তো, কি হুজুর একটু দেরি হয়ে গেছে, ও দেরি হয়ে গেছে ভাই, 10টায় টাইম দিছি তো এটা 10টা 20 হয়েছে, কি 10টা, এটা কি ওয়াহি? তো 1:30 জোহরের জামাত, এটা কোরআনের কোন আয়াত? 1:30 জোহরের জামাত, এটা কোন হাদিস? তাইলে এটা 20 মিনিট 10 মিনিট দেরি হলে কি? তো এরকম হুজুর বলেন যে মাহফিল না তো একটু দেরি হবে, কিন্তু জামাত যেন না ছুটে, জামাত যেন না। এর ঠিক এরকম আপনার বিবি বাচ্চা একটু সুখে থাকবে, এই জন্য নিজে সুদ খাইলেন, ভুল করলেন, নিজে হারাম রোজগার করলেন, ভুল করলেন, একদম বোকামি। কোনো অবস্থাতে আমার ঈমান আমাল, আমার আখিরাত পরকাল এক জাররা ক্ষতিগ্রস্ত করা যাবে না। এরপরে এই দুনিয়ার সেবা প্রত্যেকের জেদ্দুর পায়, মাস্তাতাতু, যেতটুকু সামর্থ্য করে। কিন্তু মানুষের কল্যাণ করার জন্য আমাকে ভুলে যাওয়া, এটা নিতান্ত আহমকি ছাড়া, মূর্খতা, বোকামি ছাড়া আর কিছু। জনসেবা করতে করতে উনি নামাজ পড়ার টাইম নেই, জনসেবা করতে উনি এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রোডের মধ্যে কংক্রিট ফালাইতেছে। মানুষের কল্যাণ, জনদরদি, সমাজ সেবক উনি অনেক বিরাট বড় জনদরদি, কিন্তু জনদরদি এক ওয়াক্ত নামাজও পড়ে। হ্যাঁ, শয়তান ওনারে বুঝাই দিছে যে নামাজ পড়া যেমন একটি ভালো কাজ, মানুষের সেবা করা এটাও তো একটা ভালো কাজ, কাজে সমান সমান, সমান সমান। তাইলে আমারে বলছে একজন যে হুজুর, আপনারা যেমন নামাজ রোজা ওয়াজ নসিহত করেন, আমরাও দেন দরবার, মানুষের মধ্যে মীমাংসা, এগুলো করি, আমরাও একটা ভালো কাজ করি। আমি জি না, ব্যাককল ঠাওরাইছেন আমারে, মানুষ চিনছেন না। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? অসম্ভব কথা। এই গোটা পৃথিবীর সবগুলো ভালো কাজ করলেও নামাজ আপনার থেকে মওকুফ হবে না। সারা পৃথিবী পুরাটা ভালো কাজ করে, সারা পৃথিবীর রোড ঠিক করে দিলেও হবে না, ওটা তো ভিন্ন বিষয়। এই জন্য আমি
আমরা নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের পরকাল, নিজের হালাল হারাম বুঝা, এটা ইসলাহী মজলিসের মূল ফিকির। এক ক্লাসে এক মজমায় সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। ক্লাস 1-এই এসএসসি পর্যন্ত পড়ানো জরুরি না, ক্লাস 6-এই এসএসসির সব বই পড়ানো জরুরি না, ওটা 6। তাহলে ঠিক এরকম ভিন্ন ভিন্ন মজলিস হইতে পারে। তালিমের মজলিস হইতে পারে আলাদা, তাজকিয়ার মজলিস হইতে পারে আলাদা, সমাজ রাষ্ট্রের জন্য দিক নির্দেশনা সেটা হইতে পারে আলাদা। এটা অনেকে বলছেন। আমি হজ্জে আগেও একদিন বলছি, হজ্জে আমি হাজি সাহেবদের আর 3 দিন পরে হজ, প্রায় 250 হাজি, বড় কোম্পানি আমারে দাওয়াত দিয়ে নিছে। 3 কোম্পানির হাজিদেরকে হজ্জের প্রশিক্ষণমূলক, এই হজ্জের আর 3 দিন বাকি, কিছু বলার জন্য মক্কা শরীফ। তো আমি প্রায় 2-2.5 ঘন্টা বয়ান করে হজ্জের বিস্তারিত বুঝাইছি একটা একটা করে। পরে বললাম, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? অর্থ হইল এই যে হজ সংক্রান্ত যা বললাম, এই বিষয়ে কিছু জানার আছে কিনা, এটাই তো অর্থ নাকি? একজন ভদ্রলোক দাঁড়ায় বলল, হুজুর অনেক কিছুই তো বললেন, দিন প্রতিষ্ঠার কথা তো কিছু বললেন না। তাই বললাম যে আসলে এটা তো আমার তো রয়ে গেছে, এটা বিষয়টা কি, মেহেরবানি করে আঙ্কেল আপনি বললে ভালো হয়, যেটা রয়ে গেছে আপনি কম, এটা কি দাম, এটা আপনার জন্য রাখছি, আপনি বলেন এটা কত হইল কোনো। এই মানে অনেকের এই বোকাম, মনে করে এক বসার মধ্যে সব বলে ফেলতে, সব ঠিক করে নিতে, সোজা তার মতো সোজা, সব ঠিক, এখন এখানে বসেই সব ঠিক করে না, এটা তো নিয়ম। বরং স্তর ভাগ হইতে পারে, পরিবেশ, পরিস্থিতি, ব্যক্তি, অবস্থান, সবকিছু ভেন্দে কথা ভিন্ন হইতে পারে, কথা ভিন্ন হইতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি কারো জন্য বলছেন, as-salatu li waqtiha, ওয়াক্ত মতো নামাজ। একই প্রশ্ন আরেকজন করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইতআমুত তাআম। আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কোনটা ইসলামে? বলছে অপরকে খানা খাওয়া। আরেকজনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বলছে ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মজবুত ঈমান রাখা, মজবুত ঈমান রাখা। তাইলে এক একজনকে এক একটা বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।